শুভ সকাল। মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, তো গণেশ বসবে আজকে। তো আজকে হচ্ছে আমি ঘরে পূজা করছি গণেশ ঠাকুরের। তো মূর্তি নিয়ে এসে একটু পূজা করব, ছোটোখাটো একদম। তো ঘরের মতোই পূজা করব। তো তার জন্য আমি মোদক বানাচ্ছি, আর হচ্ছে বানাবো আমাদের খাওয়ার জন্য লুচি, ছোলার ডালের ঘুগনি। তো আমি কি করে করি মোদক আর ছোলার ডালের ঘুগনি, চলো দেখাই তোমাদের সাথে, আজকে শেয়ার করি। তো স্নান আমি সব সেরে নিয়েছি, এখনও মাথা টাথা কোনো কিছুই আমার আঁচড়ে টাচড়ে হয়নি। তো মামা ওদিকে খেলছে, আগে এদিকের প্রস্তুতিটা করে নিই রান্না বান্না, তারপরে ওদিকে ডেকোরেশনের বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমি শুরু করি। তো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো একদিকে করব নারকেল লাড়ুর জন্য পুর করছি প্রথমে। তো গুড় দিয়ে দিলাম, আখ গুড়টাকে দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, আর দিয়েছি দুটো এলাচ। তো এগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে নারকেলটা দেব। তো চলো এদিকে এটা ফুটতে থাক। তো এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দিয়েছি ছোলার ডালে ঘুগনি করব বলে। তো নিরামিষ, তো সেই জন্য টমেটো দিলাম প্রথমে, তারপরে দেখো আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব, কারণ আমি সেদ্ধ করার সময় আলুটা দিতে ভুলেই গেছি, ওই জন্য দেখো এখানে আলুটা দিয়ে দিলাম। তো ওইদিকে দেখো একবারে গুড়টা চিটচিটে ভাব হয়ে গেছে, এখন আমি নারকেলটা দিয়ে দিলাম। তো বেশি করব না, একদম কম করে করব, শুধু ঠাকুরের জন্য। তো তার জন্য দেখো এখানে আমি নারকেলটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে আর একটু আমি এটাকে একটু ভেজে নেব, যাতে করে চিটচিটে ভাবটা আরও সুন্দরভাবে আসে। তো এদিকে এটা হতে থাক। তারপরে আমি দেখো এদিকে আদা আর হচ্ছে একটু জিরা আর সামান্য ধনেপাতা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম দেখো। তো এটাকে বেশ ভালো করে মিক্স করে নেব এখন মশলাটাকে। তো একটু মশলা হলে ভালো লাগে, কারণ নিরামিষ মশলা না হলে একটু ভালো লাগবে না, সেই জন্য আদাটা একটু বেশি করে দিয়েছিলাম আর জিরাটা। তো বেশ করে মশলাটা দিকে কষাতে হোক, আর এদিকে দেখো আমার এটা একদম তৈরি হয়ে গেছে। তো চলো এটাকে আমি এখন নামিয়ে নেব, একটু ঝরঝরে থাকবে, দেখো সুন্দর হয়ে গেছে। এটাকে আমি এখন ঠান্ডা হতে দেব। তো দেখো এদিকের মশলাটা এখন কষাই ভালোভাবে, মশলাটা কষানো মানে খুব সুন্দরভাবে কষালে তবেই ভালো লাগবে। তারপরে দেখো এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি আর লঙ্কা দিচ্ছি। তারপরে মশলাগুলোকে বেশ ভালো করে মানে কষিয়ে তারপরে আমি কিন্তু এখানে ছোলার ডালটা তুলে দেব। তো একটু তেলটা বেশি হয়ে গিয়েছিল জানো তো, এখন বুঝতে পারছি তেলটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, দেখো এখানে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, খুব একটা সেদ্ধ করিনি, মিডিয়াম। তো দেখো এটাকে এখন দিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব, আর পরিমাণ মতো জল দিয়ে দেব। তো একটাই তরকারি করছি মোটা, সেই জন্য একটু বেশি করে জল দেব, কারণ লুচির সঙ্গেও হবে আর মুড়ির সাথেও হবে। তো চলো এখন এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব, আর সঙ্গে দেখো এখানে কয়েকটা নারকেল কুচি দিয়ে দিলাম। তো এটা বেশ ভালোভাবে ফুটে উঠুক, আমি নুন টুন সব দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো, এইদিকে আমি হচ্ছে যে ছোলার ডালের যে করেছিলাম, ছোলার ডালটাকে একটু তুলে রেখেছিলাম, ছোলার ডাল আর গুড় মিশিয়ে একটা মিষ্টি তৈরি করব। তো দেখো এটা, এই দেখো ওটাকে করে নিয়েছি, ওটা করে নেওয়ার পরে এদিকে আমি মোদক বানিয়ে নিয়েছি। ওই যে নারকেল গুড়ের যেইটা ছিল নারকেলের পুরটা, ওটাকে নিয়ে তারপরে আমি এখানে ময়দা দিয়ে মোদক বানিয়ে নিয়েছি। দেখো এপিট ওপিট ভালো করে এখন ভেজে নিচ্ছি। দেখো কেমন হয়েছে তোমরা জানিও মোদকটা। তো মিষ্টির মোদক করছিলাম, তো এই করতে পারিনি বলে এই ভাজা মোদকটা করেছি। তারপরে দেখো লুচিও কয়েকটা ভেজে নিয়েছি। তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি ওর বাবা নিয়ে চলে এসেছিলো, তো দেখো আমি পূজা করে নিয়েছি এখানে সুন্দরভাবে। তো আমি যতটুকু পারি ততটুকুই পুজো করেছি, মন দিয়ে পুজো করেছি, ভক্তি দিয়ে। তো যাই হোক, তেমন কিছু কোনো কিছুই করতে পারিনি, ডেকোরেশন আরে অনেক কিছুই করে, আমি কোনো কিছুই করতে পারিনি। এই দেখো এখানে প্রসাদ, তো এখানে প্রসাদে মানে ছোলার ডালের ঘুগনি, কলা, মোদক, তারপরে হচ্ছে অনেক কিছু ছিল, তোমরা তো দেখলেই, লুচি, তারপরে নারকেল লাড়ু। তো এটা হচ্ছে আমার ওপরে যে ঠাকুরগুলো সেগুলো, দেখো ওদের দিকেও আমি পুজো করে নিয়েছি। এই যে আমার গোপাল, আর দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো এটা আমার মা পাঠিয়েছে দেশ থেকে, এটা হচ্ছে গোসাই বাবা। আর এই যে কার্তিক, তারপরে হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর, এই যে কৃষ্ণকলি মা, আর এই যে হচ্ছে কুবের। তো যাই হোক চলো এখন মানে পুজো তো সুন্দরভাবে সেরে নিয়েছি, আমরা করবো এখন খাওয়া দাওয়া। তো তার আগে চলো একটু আমরা ফটো তুলে নিই। তো দেখো মাম্মা, মামি আর হচ্ছে ওর বাবা তিনজনেই জামা কাপড় সুন্দর সুন্দর পরে নিয়েছিলাম। তো আমিও এই কাপড়টাই পরেছিলাম, যেটা আমার মা আমাকে দেশ থেকে পাঠিয়েছিল। আর বাবুকে দেখো মানে মাম্মামকে, ওকে হচ্ছে আমি এই জামাটা পরিয়ে দিয়েছিলাম।
তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর এদিকে দেখো মাম্মামের অবস্থা, আই দেখ দেখ, আরে পেটে হাড়ি। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর পাশে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসছি।